আমি কি দেখছি রে? কি হচ্ছে তোর বল? হ্যাঁ রে পায়েল, ওই তো বমি হচ্ছে আর মাথা ঘুরছে। হ্যাঁ, আমি যেটা ভাবছি সেটাই ঠিক। তুই তবে কালকে একটা পরীক্ষা করে নিস। পরীক্ষা আমি সব লিখেই দিয়ে যাব। তবে কোনো চিন্তা নেই বৌদি, তোমাদের বাড়িতে সুখবরই আসছে। জুলি মা হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছো দুষ্টুর বেবি হবে, সবাই জেনে গেছে। তাই নিয়ে দুষ্টুর ভারী চিন্তা হচ্ছে। চলো দেখি এরপর কি হয়। এরা সব কী যে ভাবছে কি জানি। জুলির কোথায় বেবি হবে তার ঠিক নেই, আমাকে উল্টো কথা বলে দিল। দাঁড়াও, সবাই চা খেতে আসুক, আমি সবাইকে বলে দিচ্ছি এক্ষুনি। এই জুলির জন্য সব হয়েছে। জুলি নিজে উল্টো বোঝে আর সবাইকে উল্টো বোঝায়। হ্যাঁ, চারি জায়গায় কী কথা বলে দিল, আমার নিজের লজ্জা করে না নাকি? তাই জন্য বিকাশের মনে অত হাসি, তাই আমাকে এত যত্ন নিচ্ছিল। আজকে সবাইকে পরিষ্কার করে সবটা জানিয়ে দিতে হবে। দুষ্টু, ও দুষ্টু, কোথায় গেলে? ও এই তো চেয়ারে বসে আছো। বলছি তোমার কি খেতে ইচ্ছা করছে দুষ্টু? বিকাশ, তুমিও পারো বটে। ও তোমার কি কি খেতে ইচ্ছা করছে বলো। তোমার আঙুর খেতে ভালো লাগে আর সন্দেশ খেতে ভালো লাগে, তুমি বলো, বাজারে আমি যাচ্ছি আনবো। এই বিকাশ, ভালো হচ্ছে না মোটে বলছি। যাও এখান থেকে, তোমার কাজে যাও তুমি। জুলি তো সব পাড়াকে খাইয়েছে, আমি আজকে ঘরে সবাইকে খাও, প্রচুর মিষ্টি আনবো। আনন্দ হচ্ছে আমার খুব, আমি দু হাত তুলে যেন নাচি। হ্যাঁ গো বিকাশ, তুমি দুহাত তুলে নাচো, আমি সবাইকে ডাকি। আমি গেলাম, তোমার জন্য ফল আনবো, মিষ্টি আনবো অনেক। আসছি, আমি বাজারে যাচ্ছি। এই বিকাশ, শোনো শোনো শোনো, এসে শুনবো, আমি পুরো এসে কথাটা শুনবো। শুনে যাও আমার। তুমি খেয়ে দিয়ে একটু রেস্ট নাও, আমি আসছি। তো বৌদি চা বানায়, আজকে আমি সবাইকার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। যাই দেখি চায়ের টেবিলে সবাইকে চাগুলো ডেকে ডেকে দিয়ে দিই। এত রকমের চা মনে রাখা যায়? কার দুধ চা, কার চিনি ছাড়া, কার লিকার চা, কার তুলসী চা, বাবা কত রকমের চা হয় বাবা। সবাই এসো গো, চা হয়ে গেছে। ও বিকাশ, পলাশ, বনি, পিয়া, সবাই চলে এসো। বৌদি তো এখানে বসেই আছে। বৌদি তুমি বসো, আমি সবাইকে চা দিয়ে দিচ্ছি। তুমি যেমন বলেছো তেমন চা করেছি। পিয়া, তোমার চিনি ছাড়া চা। বনি দেখো, তোমার দুধ চা। আমার চাটা আগে দাও। ওই তো পলাশ, আমি চা নিয়ে ঘরে যাচ্ছি। পলাশ তোমার এই লিকার চাটা তুমি নাও না। দাও দাও। কি লজ্জা লাগছে। এই দাদাভাই নয় আমার জন্যই মনে হয় ঘরে চলে গেল, এখানে বসছে না, নাহলে বেশ এখানে বসে বসে চা খেত। এই জুলিটা নয় কি যে করে কি জানি। দিদিভাই তুমি এখানে বসো তো, তোমার সঙ্গে আমার কথা আছে একটা। বৌদি, এখন কোনো কথা নয়, আমার হাতে অনেক কাজ আছে। তোমার জন্য গাজরের হালুয়া করেছি। এই সময় তোমার খুব গাজর খাওয়া ভালো, খুব ভালো লাগবে দেখবে। তুমি চা খেয়ে নাও, আমি খানিকটা পরেই এনে দিচ্ছি। বাবা, বৌদি ভাইয়ের কি হলো রে? কত বৌদির খেয়াল রাখছে। বনি, তোমরা সব উল্টো কথা ভাবছো। বৌদি, কিছুই উল্টো ভাবছি না, তোমায় চিন্তা করতে হবে না, আমি সব কাজকর্ম করে নেবো। তুমি এখন ভালো মন্দ খাবে বসে বসে আর বিশ্রাম নেবে, মনটাকে খুব আনন্দ করে রাখবে, তাহলেই দেবে সব ঠিকঠাক থাকবে। পিয়া, তুমি একটাও কথা বলছো না কেন? তোমার আজ কি হলো? চা কেমন হয়েছে বলো তো? হ্যাঁ গো গো জুলি, চা তো খুব ভালোই হয়েছে। দিদি বারবার কি বলতে চাইছে কি জানি, দিদির ব্যাপারটা তো আমি ভালোভাবে বুঝছি না, দিদির সঙ্গে আমায় কথা বলতে হবে। পিয়া, তুমি আস্তে আস্তে কিছু বলছো নাকি আমাকে? না গো জুলি, তোমায় কিছু বলিনি। হ্যাঁ জুলি, তুমি চা খেলে না? এই তো নিচ্ছি। বন্ধুরা দেখছো তো, দুষ্টুরা এখন জমিয়ে সবাই চা খাচ্ছে। দুষ্টু কিন্তু সত্যি কথাটা বলবে বলে চেষ্টা করছে, কিন্তু বলে উঠতে পারছে না। ভাই তুমি বসো, তোমার সঙ্গে একটা কথা আছে। কি মজাই না হচ্ছে বলো পিয়া। আবার কতদিন পরে আমাদের বাড়িতে পুচকো সোনা আসবে। আবার এখানে পটি করবে, ওখানে পটি করবে, এখানে হিসি করে রাখবে, ওখানে হিসি করে রাখবে। বাবা, যেমন মিষ্টি আমাদের করতো। এই বনি, এবারে পটি করলে কিন্তু তুমি সব পরিষ্কার করবে। পটি আর হিসুর দায়িত্ব তোমার। জামা কাপড় কাচাকুচি সব আমি করে দেবো, ওসব নিয়ে চিন্তা নেই। পিয়া, তুমি মাসি হও তো, তুমি খালি পুচকু সোনাকে কোলে কোলে ঘোরাবে, মোটে কাঁদতে দেবে না। এই দিদিভাই নয় মনে মনে খুব উঠছে। হ্যাঁ গো জুলি, তোমার কোনো চিন্তা নেই, আমরা এত সবাই আছি, কাঁদতে কেন দেবো, সবাই কোলে পিঠেই মানুষ হবে। পিয়া, আমার আনন্দে হাততালি দিতে ইচ্ছা করছে। এখন তো এবারে আমিই আছি, আমি অনেক কিছু বৌদির হাতে হাতে কাজ করে দেবো, কোনো চিন্তা নেই। কি একটা বলে না, ওই 5 মাসে গলায় পুষ্প দেয়, সেটা কবে হবে বলো তো পিয়া?
বৌদি তুমি তো সবই জানো, আমাকে একটু বলে দিও তো। খুব আনন্দ হচ্ছে, এসব নিয়মকানুন করতে খুব ভালো লাগে। হ্যাঁ বৌদি, বিকাশ এসেছিল, বিকাশ 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছে, সবাইকে দেওয়া হয়নি, বাচ্চাদের ডেকে দিতে হবে। অনেক ফলমূল এনেছে গো, সব কেটে কেটে তোমাকে দেবো, তুমি বসে বসে খাবে। এই বিকাশটাও না কত এনেছে, এনে মনে করলো তোমার হাতে দেবো, সঙ্গে সঙ্গে ফোন এসে গেল, ওকে চলে যেতে হলো। মুখটা বেচারি ছোট হয়ে গেল, নিজে হাতে দেবে ভাবলো, কিন্তু আমাকে বলে গেছে ভালোভাবে ফলগুলোকে ধুয়ে কেটে তোমাকে দিতে, তুমি যেন খাও, জানো তো। হ্যাঁ গো দিদি ভাই, আর কিছু বলে গেছে কি? আর কি বলবে? তোমাদের তো আনন্দ আর ধরে না, আমার কথাটাই কিছু না। কি কথা? তুমি বলবে খাবো না? তোমাদের আর খেয়ে দিয়ে কাজ নেই? আমার কথাটা শুনছো না? তোমরা কদিন ধরে একই কথা আমাকে বলে বলে যাচ্ছ, আমার কথাটা শুনবে আগে তবে তো। এই দিদি ভাইটার জন্য সব হয়েছে। কে তোমাকে বলেছিল পাড়ায় ওস্তাদি করে মিষ্টি খাওয়াতে? মানুষের জ্বর হয় না, জ্বর থেকে মাথা ঘোরে না, অমনি আমার বেবি হবে? আমি কি বলেছি তোমাদের আমার বেবি হবে? আমার তো 2 দিন ধরে জ্বর হয়েছে, তাই তোমার মাথাটা ঘুরে গেছে। বৌদি, তাহলে তোমার বেবি হচ্ছে না? কারুর বেবি হবে না এখানে? এই বনি, সবসময় বেবি বেবি করবে না, তোমার বৌদি ভাইকে জিজ্ঞাসা করো কবে বেবি হবে। ও, বুঝতে পেরেছি, তাই দিদি কদিন ধরে মনটা মরো হয়ে আছে, এই কথাটাই দিদি বলবো বলবো ভাবছিল। এই পিয়া, তোরও কি কোনো বুদ্ধি নেই? তুইও জুড়ির তালে তাল দিচ্ছিস? জানিস তো তুই সবই উল্টো বোঝে, আর সবাইকে উল্টো বোঝায়। কি, তাহলে তোমার হচ্ছে না বেবি? না, আমি কি তোমাকে বলেছি আমার বেবি হবে? তুমি পাড়ার লোককে আগে ওস্তাদি করে মিষ্টি খাইয়ে এলে। তুমি যে বললে টক খাবে, তবে তোমার মাথা ঘুরে পড়ে গেলে, তাই তো আমি ভাবলুম আমি কদিন ধরে এত আনন্দ করলুম, সব আমার মাটি হয়ে গেল। এই দিদি ভাই, পুচকু আসবে তো বটেই, আমার কাছে না আসুক তোমার কাছে আসবে, কাছে এলে তো বাড়ির সবার কাছেই আসা হলো। কি হলো, সবাইকার মুখটা চুপচাপ হয়ে গেল কেন? কোনো কথা বলছো না কেন? চুপচাপ হয়ে গেলে কেন? পিয়া, পিয়া তুই কিছু বল, তোদের কি হলো? বুঝতে পারছি আমার কথা শুনে তোদের সবাইকার মন খারাপ হয়ে গেছে, কিন্তু কি বলবো বল, তোদের কদিন ধরে এই কথাটা বলার চেষ্টা করছি, তোরা কেউ শুনছিসই না। তুমি আমার রাজুকে বলেছো, রাজুর মাকে বলেছো, বিকাশ কদিন তার কি আনন্দ, কি সবাইকে বলি বলো দেখিনি আমি। এরপর যখন বিকাশকে সত্যি কথা বলবো, বিকাশের মন খারাপ হয়ে যাবে। ও এমনিতেই বাচ্চা ভালোবাসে। হ্যাঁ, কি বললে গো বৌদি, আমার যেন মাথাটা কেমন ঘুরছে, পড়ে যাব নাকি, চোখ ফুক সব বন্ধ হয়ে যাচ্ছে। পিয়া, পিয়া তাড়াতাড়ি এসে আমাকে একটু ধরো তো, আমি পড়ে যাচ্ছি। জুলি, তোমার কি হচ্ছে গো? তুমি পড়ে যাচ্ছ কেন? আমি তোমাকে ধরে নিয়েছি। এই দেখ না এবার কি হলো, খবর শুনেই পড়ে যাচ্ছে দিদিভাই। না গো বৌদি, আমার চোখ পোক সব অন্ধকার লাগছে, মাথাটা ঘুরছে, কদিন ধরে আমারই শরীরটা ভালো লাগছে না, বমি বমি পাচ্ছে, মাথাটা যেন ঘুরছে। দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তার দেখার ব্যবস্থা করছি। না গো দিদিভাই, ডাক্তারকে ডাকতে হবে না, আমার বন্ধু পায়েলকে ডাকো, ওই ডাক্তারই সব পড়ছে। হ্যাঁ গো বৌদি, পায়েল তো ডাক্তারি পড়ছে, পায়েলকে ডাকো। হ্যাঁ বনি, তুমি পায়েলকে খবর দাও, জুলির খুব শরীর খারাপ, এক্ষুনি পায়েলকে আসতে বলো। এপিয়া, তুই জুলিকে বসা সাবধানে। দিদি ভাই, আর কি কি হচ্ছে তোমার? না গো বৌদি, ওই সবই হচ্ছে, মাথা ব্যথা ঘুরছে, একটু বমি বমি পাচ্ছে। ও, বুঝেছি, তো পায়েল এসে গেছে। এই জুলি, জুলি কি হয়েছে রে, অত তাড়াতাড়ি খবর দিলো? আমি তো এধারেই এসেছিলাম একটা দরকারে। চ চ দেখি তোর কি হয়েছে, তোর মুখ ফুক শুকিয়ে গেছে কেন? তোকে তো দেখেই মনে হচ্ছে তোর শরীর খুব খারাপ। চ দেখি চ। আমি কি দেখছি রে? কি হচ্ছে তোর বল? হ্যাঁ রে পায়েল, ওই তো বমি হচ্ছে আর মাথা ঘুরছে। হ্যাঁ, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, তুই তবে কালকে একটা পরীক্ষা করে নিস। পরীক্ষা আমি সব লিখেই দিয়ে যাব, তবে কোনো চিন্তা নেই বৌদি, তোমাদের বাড়িতে সুখবরই আসছে। জুলি মা হতে চলেছে। এই পায়েল, সত্যি বলছিস? হ্যাঁ রে, আমার তো তাই মনে হচ্ছে।